বৈধ অবৈধ প্রায় ৪০,০০০ ব্যাটারি চালিত রিকশার চলাচলে নিত্য যানজটের দুর্ভোগ ব্যস্ত নগরী নারায়ণগঞ্জে। সিটি কর্পোরেশন জানিয়েছে এরকম ৫,০০০ রিকশার লাইসেন্স দেওয়ার বিধান থাকলেও সম্প্রতি দেওয়া হয়েছে ১৫,০০০ লাইসেন্স। নারায়ণগঞ্জের চাষারা থেকে যুক্ত হয়ে আরও জানাচ্ছেন সহকর্মী আব্দুস সালাম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় পায়ে চালিত রিকশাই ছিল শহরবাসীদের একমাত্র ভরসা এবং এই পায়ে চালিত রিকশা দিয়েই চলাচল করত। সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের অটো রিকশার দাপটে এই পায়ে চালিত রিকশার যে প্রভাব সেটি কিন্তু কমে গেছে এবং নারায়ণগঞ্জে বর্তমানে নারায়ণগঞ্জ শুধু সিটি কর্পোরেশন এলাকায় প্রায় ৪০,০০০ অটো রিকশা চলাচল করছে, যার ফলে শহরে প্রতিনিয়ত যানজট হচ্ছে। আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা এ পর্যন্ত পাওয়া সিদ্ধান্ত অনুযায়ী যদি ৫,০০০ অটোরিকশার লাইসেন্স দেওয়ার কথা থাকলেও সেখানে কিন্তু ইতিমধ্যে ১৬,০০০ অটোরিকশার লাইসেন্স দেওয়া হয়েছে এবং এই ১৬,০০০ অটোরিকশার কিন্তু নারায়ণগঞ্জ শহরে বৈধভাবে চলাচল করছে, পাশাপাশি কিন্তু অবৈধভাবে আরও ২৫,০০০ রিকশা কিন্তু এখানে চলাচল করছে। তো এই অটোরিকশাগুলো চলাচলের ফলে নারায়ণগঞ্জের বিভিন্ন অঞ্চলে কিন্তু কিছু গ্যারেজ গড়ে উঠেছে, সেখানে অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে কিন্তু এই অটোরিকশার যে ব্যাটারি সেই ব্যাটারিগুলো চার্জ দেওয়া হচ্ছে। এই চোরাই অবৈধ লাইনের মাধ্যমে বিদ্যুৎ লাইনের মাধ্যমে কিন্তু তারা অটো ব্যাটারিগুলো চালাচ্ছে। নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসনের সাথে আমরা কথা বলছি, ট্রাফিক কর্মকর্তাদের সাথে কথা বলছে, তারা বলছে যে সাম্প্রতিক সময়ে অটোরিকশার এত প্রভাব যে তাদের পক্ষে যেই নিয়ন্ত্রণ করা সেটি সম্ভব হচ্ছে না।